কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলেই তা এটার লেগে তো বইয়া রইছেন। হ্যাঁ কইয়েই লাই সবাই কনা আবেন। তো এক লোক বন্ধু বানাইছে বানর রে। বন্ধু বানাইছে কারে? বুদ্ধিমান লোক। উনি মনে করছে বানরটা আমার বিপদ আপদে কাজে লাগবে, এখন বানর বানাইছে, বানর রে বন্ধু বানাইছে। তো বানর রে নিজে মাথার কাছে বসাই রেখা ওই লোকটা ঘুমাইতে গেছে। ও যখন ঘুমাইতেছে বানরটা দেখে একটা মাছি। কি কথা বুঝেন নাই আমার? কি একটা মাছি তার বন্ধুর মুখের উপরে বারবার উড়াউড়ি করে। তো বানরের তো বন্ধু ওই লোক, যেই লোক ঘুমায়, আর মাছির কারণে আমার বন্ধু ঘুমাইতে পারে না। বানর খুব রাগ হয়েছে, বানর কয়েকবার সরাইছে, কিন্তু লোক এই মাছি দেখবেন এমন এক খাসিয়ত, একবার যেহানো বয় কেয়ামতের আগের দিন পর্যন্ত হেতে এহেন হয়ে বয়। এখন বানরে খেয়াল করে দেখলো বন্ধুর নাকের ডগার ভিতরে বারবার আইসা বানর এই মাছিটা বসতে আসে। বারবার যখন মাছি বসে তো বানর অনেকবার নড়াইছে, নড়ার পরে অনেকক্ষণ পরেও যখন মালিক আর ঘুমাইতে পারতেছে, মাছি শুধু বারবার আসে, এবার বানর খুঁজে একটা ইট আনছে যে আমার মালিক রে তুমি ঘুম ভাঙাও, টের পাইবা এখন দেখবা যন্ত্র আনতে আসছি। এখন যেই মাত্র মাছি আইসা নাকের ডগায় বসছে, বানর ওই বেশি মায়া দেখাইতে গিয়া ওই মাছি মারতে গিয়া ওই মালিকের মাথার উপরে নাকের উপরে ইট মারছে। মারার সাথে সাথে এখন মালিক বন্ধু আছে না গেছে? তাইলে বানর যখন বন্ধু হয় তখন এই বানরের মতো বন্ধু হইলে তখন কি হয়? ওই মাছি নাড়াইতে গিয়া ওরা যেমন মাথা হারায়, আমার দেশের নেতা নেত্রীরা মনে রাখবা বন্ধু চয়ন করতে, নেতা ঠিক করতে আগে মন মতো করে ঠিক করে নেবা। যদি ওই মার্কা বন্ধু হয় তাহলে তোমাদেরকে গাছের তলায় ফালাই উনি ফুরুত করে পালাই যায়, ঠিক কিনা? উনি নিজের চিন্তা করে, উনি বন্ধুর ভেষ ধইরা তোমারে সর্বনাশ করে ভাসাই দিয়া যায়। আজকে বাংলাদেশের মানুষ ওনারাই বলছিল যে যদি আমরা ক্ষমতায় যাই 20 লক্ষ মানুষ মারা যাবে। আমি খেয়াল করে দেখলাম 20 লক্ষ তো দূরের কথা, একটা পাখিও মারা যায় নাই, ঠিক কিনা বল? কারণ হচ্ছে আমরা জানি অপরাধী সবাই না, যারা অপরাধ করে তাদের যেমন কোনো রক্ষা নাই, যারা অপরাধ করে বিনা অপরাধে তাদেরও কোনো শাস্তি নাই, ঠিক কিনা কম? আজব কারবার হচ্ছে, ওই অপরাধীরা সব সময় পালিয়ে যায় আর আমরা বোকার মতো। বাংলাদেশের মানুষের অভ্যাসটাই এইরকম, সারাদিন ফিডানোর পরে সন্ধ্যার সময় যদি একটা লজেন্স দেয়, লজেন্সটা শুইতে শুইতে বাজ যাওয়ার পর লজেন্সটা মিডা পড়ছে। সারাদিন যে ফিডাইছে এই খবর আর আমরা দেশের মনে থাকে না, কিন্তু এটাকে মনে রাখতে হবে, সামনের দিনে যখনই সুযোগ আসবে জায়গা মতো সিল মেরে দিতে হবে, ঠিক কিনা? কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর উপাধি কয়টা? 3টা। ভুলে গেছেন নাকি? একটা হইল তিনি রাহমাতুল্লিল আলামিন, প্রমাণ হয়ে গেল তিনি কত বড় রহমত। আর একটা হইল তিনি খাতামুন নবিয়্যিন, বাকি রয়ে গেল ইমামুল মুরসালিন। কষ্ট হচ্ছে বোধহয়? তো এই যে উনি যে উঠতে আছে, কেউ যে কিছু কয় না দি না, এটার লাগে তা এবারে তুলছে নাকি কি জানি, যত কায়দা করো এটা কইতাম না। একবার কইয়াছে বিপদে আছি, এখন বুরখা গাও দেওয়ার বাহির হইছে। আমি রমজানে গেছিলাম মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু। বেশ দিয়ান না, শুধু মাইক দেন, শুধু মাইক, বেশ দিয়ান না, আওয়াজটা শুধু মাইক দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 15 নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও জামিয়া দারুল কোরআন মাদ্রাসার তত্ত্বাবধানে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 10 এপ্রিল রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে
জানান দিয়েছে রাত হয়ে গেছে। মাইকটা ঠিক করেন, আরো কমান। দিন শেষে মোবারক সময়ে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আশার আরেকটু কমান, আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু কমানো লাগবে, আপনি মাইকটা অ্যাডজাস্ট করেন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যে আপনি সরেন, আপনি এখান থেকে উঠেন, সরেন না এখান থেকে। আপনি তো একটু পরে পরে মাইক ধরবেন, এই জন্য মাইক ঠিক করার পরে নিয়ম হইল মাইক মেনরে ফিস মোড়া বান্ধিয়ে হতে হইলেই তৈব, নাহলে তো গুতাগুতি করবো, এটা নিয়ম। এটি ঘুমের ভিতরে স্বপ্নেও গুতাগুতি করে এই কারবার। মাইকের কাছেও আসবেন না, আমি বললে আসবেন, নাইলে ধরবেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি যাওয়ার সময় বাড়াই দিয়া গেছেন, আপনি কি বুঝেন? অ্যাডজাস্ট করে কই বুঝেন? মাইকটা কুয়া দেয় পেছনে, ওইটা যেন না দেয়, আর একটু কমান। মাইকটা যেন স্মুথ হয়, মানুষ যেন শুনে মজা পায়, এরকম করে দেয়। ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবেন না। ঠিক আছে, আপনার মাইক তো ভালো, বাড়াই দিলেই ভালো না, আওয়াজটা স্মুথ হবে, মানুষ যেন শুনে মজা পায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই ইউনিয়নের জননন্দিত 25 বছরের ইউনিয়ন পরিষদ সদস্য, যাকে আল্লাহ মর্যাদা দিয়ে কারণে কারণে প্যানেল চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। তাইলে বোঝা গেল এ মানুষটার কপালে চেয়ারম্যান লেখা ছিল। সামনের দিনে আল্লাহ যেহেতু কারণে কারণে আল্লাহ বানাই দিছেন, সামনের দিনে যেন আমরা চেয়ারম্যান বানাই দিতে পারি ইনশাআল্লাহ। সবাই রাজি না? না, আওয়াজ তো কম। আমরা চাই যে উনি চেয়ারম্যান হয়ে যাক। জনাব মুজাম্মেল হোসেন মোহাব্বত, আজকের আয়োজনের সম্মানিত ওয়াইজ, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ের কাছের মানুষ, বন্ধুবর মৌলানা মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী, কথা বলেছেন মৌলানা জুবায়ের হোসেন সাহেব, হাফিজ মৌলানা সাইফুল ইসলাম সাহেব। আজকে যাকে আমরা সংবর্ধিত করেছি, এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যধন্য সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগংয়ের সম্মানিত সহকারী অধ্যাপক, আমার প্রিয় ভাই, এলাকার সন্তান জনাব হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে কেউ দাঁড়িয়ে থাকা, এটা আমি মোটেও পছন্দ করি না। আপনারা ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেছেন, তারা দেখেছেন যে মাহফিলে দাঁড়াই থাকা, কথা বলা, মোবাইল ধরা, এগুলো আমার পছন্দ না। আমি যেহেতু এসেছি আপনাদের কাছে নতুন মানুষ,
আপনার দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। এই পাশের লোকগুলো শোনা, এই যে কথা বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ছেলে, এই ছেলে, এটা কথা বলার জায়গা এখানে, একটা ফাঁকা করে দেন, সবাই এখান থেকে সরেন, পেছনে যান, এই জায়গাটা খালি করেন, বসার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়ে না, বসতেও দিবেন না, খাইতে দিলে দিবেন না, দিলে নাই, এটা কি কারবার? তাড়াতাড়ি বসার ব্যবস্থা করেন। আপনার ওই পাশ থেকে একটু সরে যান, পেছনে চলে যান, আমাকে একটু সুযোগ করে দেন। কথা বললেন না দয়া করে, আশেপাশে কথা বললেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, ওয়াজ শোনাও হয় না। আপনি যেহেতু কষ্ট করে এসেছেন, মন দিয়ে শুনবেন, বিরক্ত করার কোনো দরকার নেই। আপনারা যারা মঞ্চে আছেন একটু আমার দিকে ঘুরে বসলে ভালো হবে, তাইলে আমি কথা বলতে সহজ হবে। আমার দিকে ঘুরা, হ্যাঁ, ওয়াজ এখন ওসাইয়া দিছে, হ্যাঁ না, কেমনে ওয়াজ হবে কোন? একটু ঘুরে বসেন, এই যে একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন। ডাক্তার সাহেব একটু সামনে দেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? একটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে লাহার কান্দির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুর সুরে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ। বিরক্ত করতেছে বাবা, কথা বলার জায়গা এটা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা। এই জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, যে সূরাটা 22 পারা পর্যন্ত চলে গেছে, সূরার নাম সূরা আহজাব, যেটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? রুকু কত? আয়াত। এই সূরার প্রথম অংশ থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা সেই আলোকে আমাদের জীবন চলার পথের পাথেও সেই কোরআনুল কারীম থেকে আমরা সামান্য কিছু আলোচনার চেষ্টা করব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। আমরা কোরআনে ঢোকার আগে আবার মরদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে আবার শুরু করি। আমি
বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করছি, স্টেজে বারবার উঠা বসা করা এটা করা যাবে না বাবা, একটু সুযোগ দিতে হবে আমাকে। একটা শব্দ যেন না হয়, নড়াচড়া যেন না হয়। ওই যে আপনি দাঁড়াইছেন সবুজ শার্ট, এই যে ভাই কই যান? মাহফিল মাত্র শুরু হয়েছে না, হ্যাঁ হাঁটা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, একটু ধৈর্য ধরে বসেন। এই যে বাচ্চাদেরকে এভাবে হাঁটতে দিয়েন না, বসাই দেন, এভাবে হয় না তো ভাই। আপনাদেরকে বলছিলাম এখান থেকে সরে যাওয়ার জন্য, এভাবে হয়? একটু একটু সুযোগ করে দেন আমাকে। আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ, এই যে বাদামওয়ালারে বের করেন এখান থেকে, শুধু ওটা একটা দোকান বানাই ফেলছে মাহফিলটারে। উঠো তুমি এখান থেকে, যাও বাইরে যাও। আপনাদের যাদের সামনে দিয়ে এভাবে হাঁটতেছে আপনারা দেখেন না? আপনারা এখানে বাদাম খাওয়ার জন্য আসছেন এখানে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা ছেলে হাইটা হাইটা বাদাম বিক্রি করতেছে, আর ওনারা ডাক দিয়া কাছে নিতে আছে, কি একটা কারবার যাইতে আছে না। আমরা কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার বন্ধু নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? সবাই একটু মনোযোগের সাথে জবাব দিতে হবে, একটু আওয়াজ করে জবাব দিয়েন। মঞ্চে যারা আছে তারা জবাব না দিলেও চলবে নাকি? তারা কি আসতে দেবে না জুড়ে দেবে? আপনারা যদি দেন অর্ধেক, তারা দেবে পুরা, কারণ তারা একটু উপরে বসছে তো, এই জন্য তার দায়িত্ব আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলছে? আচ্ছা ঠিক আছে। তাইলে এই যে আমি কথাটা বললাম, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ও নবী, এই ডাকটা কে দিলেন? কথা কয় না, কে দিলেন? মজার বিষয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবীজির একটা নাম আছে, নাম আছে না? নবীজির নাম কি? সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম হলো মুহাম্মদ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও এই ডাকে, এই নামে ডাকে ইয়া মুহাম্মদ, এরকম এক জায়গায় পাবেন না। কি মায়া, কি মর্যাদা! সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গাও বলেন নাই যে ও মুহাম্মদ, একটা জায়গাও বলেন নাই। কেন বলেন নাই? আমরাও যখন সন্তানকে বেশি আদর করি, আমাদের প্রিয় মানুষগুলো যখন আর থাকে, তখন আমরা প্রিয় মানুষের নাম ধরে ডাকি না। যেমন ছোট্ট আদরের সন্তান, সেটার আমরা কি বলি? আমরা বলি আমার কলিজার টুকরা, আমার আদরের সন্তান, আমার বাবা, আমার কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেমন নিজের প্রিয় জিনিসটাকে নাম নিয়ে ডাকি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের নবীজি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরে মাখলুকাতের মাঝে
সৃষ্টির যিনি সেরা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য তার তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রাহমাতুল লিল আলামিন। শুধু কথার কথা না, তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে ইমামুল মুরসালিন, তিনি যে খাতামান নাবিয়িন, এই কথাগুলোর প্রমাণ আছে নাকি নাই? একটা একটা করে আমরা ধরি। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়িন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দ, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল নবীর নিজের মুখের কথা। এবার আল্লাহ কি বলেন দেখি? ইন্তেকালের 81 দিন আগে। কতদিন? সবাই কথা বললেন, কতদিন? আমি তো খেয়াল করে দেখেছি বাংলাদেশে মোটামুটি কোনো জেলার বাকি নাই যাওয়ার। দেশে, দেশের বাইরে যেখানে আমি গিয়েছি, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে আপনার কি বলে এই এলাকার যারা মানুষ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, এই দক্ষিণ কুমিল্লার যারা মানুষ, আমি দেখেছি এখানে এখনো যে ইসলাম আছে, উত্তর কুমিল্লায় এই ইসলাম নাই। পশ্চিম কুমিল্লায় দাউদকান্দি দিয়া গিয়া দেখবেন ওইখানে তো আরও মারাত্মক অবস্থা। যে এলাকায় নদী আছে ওই এলাকায় পুরুষ মহিলা নদীর ঘাটে এক সাবান দিয়া গোসল করে, মানে একজনে লাগাই আরেকজনে দেয়, আরেকজনে লাগাই আরেকজনে দিতে আছে, এই গোসল চলতে আছে, এইরকম কারবার। কিন্তু এখানে এসে আমি দেখি এই দক্ষিণ কুমিল্লায় এখানে এখনও আল্লাহর খাস মেহেরবানি, আলেম না হয়ে সাধারণ শিক্ষিত হলেও এখানে এখনও পর্দার প্রচলন অন্যান্য জায়গার চাইতে এখানে ভালো আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা উত্তর কুমিল্লার মানুষগুলো বলি, দক্ষিণ কুমিল্লার মানুষগুলো হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি ঘড়ি দেখার দরকার আছে, এখন কয়টা বাজে এটা দেখার অনেক দরকার। এটা মাহফিলটা একটু 5 মিনিট বিরতি দিয়ে উনি চাইয়া লোক কয়টা বাজে কারবার দেখছেন। আমি পরিবেশ তৈরি করে আনি, মাঝে দিয়ে একটা বিপদ দেখা দেয়। এটা কি এখন ঘড়ি চাওয়ার সময় ভাই? হ্যাঁ, একটু মনোযোগের সাথে আমি বলছিলাম 2টা শব্দ। খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, আর মাছের মতো নিষ্পলক নয়নে, চোখের পলক ফেলা যাবে না। মাছ দেখবেন চোখের কখনো বালিকাত্তা মারে না, পলক ফেলে না। আপনারাও যখন আমার দিকে তাকিয়ে আছেন, সবসময় তো ওই যে কইছিলাম মোবাইল বন্ধ রাখেন, তে কি রাখছে, তার লগের লোকেও কিছু কয় না। এই হইল বিপদ বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু খারাপ মানুষ বেশি না, বাংলাদেশে ভালো মানুষ বেশি। কিন্তু খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলো আর কথা বলে না। ঠিক কিনা কম? এটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আমাদের দেশের এটাই মূল সমস্যা। পিসাব মুরিদরে কিচ্ছু কয় না, আবার তার মুরিদ ছুটে যায় কিনা। নেতা তার কর্মীকে কিছু কয় না, তার কর্মী ছুটে যায় কিনা। ইমাম সাহেব মুসল্লিরে কিচ্ছু কয় না, ইমামতি চলে যায় কিনা। এই জন্য খারাপ মানুষগুলো বেশি দেখা যায়, ভালো মানুষগুলো দেখা যায় না। আমি বলি যে খারাপ মানুষ একটারে ধইরা উদাম করে যদি সিহুন জিংলা দিয়ে করে ফাত ফাত খিসন যাইতো, আর খারাপ দেখা যাইতো না। ঠিক কিনা কম? একটা লোক কোনোভাবেই মাহফিলে বিরক্ত হয়ে আমি এই কাজ করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। আমি যেন একবারও আর ডাক দেওয়া না লাগে। সবাই কোন আমিন? কত হয়েছিল? আস্তে কন না জোরে কন? এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। তো নবীজির কয়টা উপাধি? বিখ্যাত 3টা উপাধি, এছাড়াও আরো অনেক আছে। তিনি খাতামুন নাবিয়িন, এই ব্যাপারে কথা বলছিলাম। তো তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দ, আমার পরে আর নবী নেই। এটা নবীজির কথা। একদিন উমরকে ডেকে মজা করে বলছিলেন, উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন? এই নবী যে শেষ নবী, আর কি প্রমাণ আছে? ইন্তেকালের 81 দিন আগে। কয়দিন? কথা বললেন, কয়দিন? ইন্তেকালের 81 দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে যারা হজে গেছেন তারা দেখেছেন, তবে হজের সময় গেলে দেখার এটার সুযোগ নাই, আপনি আলাদা করে যাওয়া লাগবে। আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়ের নাম কেন জাবালে রহমত রাখা হয়েছে? যেহেতু এই পাহাড়ের পাদদেশে এসে আম্মাজান হাওয়া এবং আব্বা আদম তাদের এখানে দেখা হয়েছিল ওই অনেক বছর কান্নাকাটি করার পরে। এবং এই জায়গায় এসে জিবরাইল আলাইহিস সালাম আব্বা এবং আম্মাকে খুশির খবর দিয়েছিলেন যে গন্দম খাওয়ার জন্যে
আমি আল্লাহ যে রাগ করেছিলাম সব রাগ উঠাই নিয়া আজকে আমি তোমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার পরে আদম আলাইহিস সালাম উঠতে দিছে দৌড় দিয়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। যে বড়াইল গিয়ে তারে শক্ত করে ধরছে, ভাই দৌড় দিছেন কেন? কয় ভাই এক গন্ধম খাইয়া যেই বিপদে পড়ছি, এখন আবার কোন গোনায় আমারে পাইয়া যায়, কোন ভুলে আমারে পাইয়া যায়, এই জন্য বাকি জীবন দৌড়াইতে থাকবো, আর বসার দরকার নাই, যেন গোনা লাগার না পায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাহাড়ের একেবারে চূড়ায় এখন সৌদি সরকার একটা পিলারের মতো বানাই রাখছে, পাহাড়ের নাম হলো জাবাল রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এই পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকাভাবে যখন এসে পড়ছে, আল্লাহর নবী তখন বসে আছেন একটা উটের পিঠে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? তা আমার নবী এত সুন্দর মানুষ, আর বিকেলের সোনালি রোদটুকুন যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? তখন এই ময়দানটার ভিতরে লোক সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? এই 1,25,000 মানুষ চতুর্দিকে, আর নবী বসে আছেন এই জাবালে রহমত পাহাড়ের কিনারে একটা উটের পিঠে। যখন নবী বসে আছেন তখন সাহাবায়ে কেরাম 1,25,000 হঠাৎ করে তারা খেয়াল করে দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে, গাল হয়ে গেছে লাল, চোখ বড় বড়। সবাই দেখলো ওটটা আস্তে করে নবীকে নিয়ে বসে পড়েছে। সবাই চিন্তায় পড়ে গেল, মৃদুমন্দ বাতাস, পরন্ত বিকেল, এখন তো প্রচণ্ড গরম নাই, নবী ঘামতেছেন কেন? সবাই তাকিয়ে আছেন। কাছের সাহাবা যারা, তারা বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়ল। নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবা ময়দানে। নবী ডাকলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্স ছিল না। নবী খালি মুখে ডাকলেন। সাহাবায়ে কেরাম বললেন, সামনের সাহাবার আমরা যেমন শুনেছি 1,25,000 সাহাবার, সবচেয়ে পিছনের সাহাবাও আমরা ঠিক একরকম শুনেছি। এটা নবীর মুআজ্জাম, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবারা, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কেউ শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, দয়া করে যদি আপনি শোনান, আমরা জোর করব না, আপনি শোনাইতে চাইলে শোনাইতে পারেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন? আল্লাহ ডাক দেয়া কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে। মুফাসসিরিনা কয় দিনটা কোন দিন? কয় দিনটা ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল বরকতময় দিন। একদিক দিয়ে আরাফার দিন, আরেক দিক দিয়ে জুমার দিন। এই আয়াত যখন নাজিল হয়েছে, মক্কায় যারা ইহুদি ছিল তারা ডাইকা ডাইকা মুসলমানরা কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, যদি এইরকম একটা আয়াত আমরা পাইতাম, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। ওই অভিশপ্তরা যারা দিনের জমিনে আমার মুসলমান বাচ্চাগুলাকে কচুগাড়া করতেছে, আমার মুসলমান মায়েদেরকে ধর্ষণ করছে, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, শুধু ফিলিস্তিনের জমিনে নয়, গোটা বিশ্বের মুসলমানরা যখন মার খেতে খেতে তাদের পিঠে দেয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের একটা ক্রাইসিস পিরিয়ড
মুসলমানরা ওভারকাম করছে। একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমাদের সব দিক দিয়ে নির্যাতন নিপীড়ন বাংলাদেশের জমিনেও তো আপনারা দেখেছেন না, 5ই আগস্টের পরে না একটু নিঃশ্বাস নিতে পারতেছেন, বুক ভরে মন খুলে হাঁটতে পারতেছেন। এর আগে এখানে মাহফিল করবেন, আমরা যারা হুজুর মাহফিল করতাম আমরাও তো বাইতে কই আইতাম, যদি বাসায় আইলাম না হইলে জালখানায় সাফাইবা না। সত্য কি বে ঠিক না ঠিক? আমরাও চিন্তা করতাম যে যাইতে পারবো কিনা জানি না, মাহফিল থেকে বাড়িলেও রাস্তার ভিতরে আটকাই ফেলবে কিনা একটা টেনশনে থাকা লাগছে, ঠিক কিনা কর? কত মানুষের উপরে নির্যাতন করেছে, কথাগুলো পক্ষে যায়নি বলে কত আলেম ওলামাকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কত ইমামের চাকরি চলে গেছে। শুক্রবারে জুমার দিনে কোরআনের কথা বলার কারণে আগামী শুক্রবার আসার আগেই বাড়িতে ফোন চলে গেছে, হুজুরের ইমামতি নাই। এমন বোধহয় হয় নাই? হয়েছে নাকি হয় নাই? আমার দেশে, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আজান শোনার পরে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে যে দেশে মুসলমানের ঘুম ভাঙে, সেই 92% জন লোক মুসলমানের দেশে জেলখানাগুলোর ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশেরা। আর আমরা খেয়াল করে দেখলাম জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা পীর মাশায়েখ দিয়া, ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। এই বাংলাদেশে কত মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কোরআনের কথাগুলো মুক্ত জমিনে এইভাবে বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? তো এই আয়াত যখন নাজিল হয়ে গেল, কথা মনে আছে তো নাকি? ১,৫০০ বছর আগে সেই জুমার দিনে, ইয়াউমুল আরাফার দিনে যখন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন সাহাবায়ে কেরাম শুনলেন, যারা পণ্ডিত সাহাবা ছিলেন, যারা জ্ঞানী বিচক্ষণ সাহাবা ছিলেন, তারা অঝরে কাঁদতে শুরু করলেন। তারা বুঝে ফেলেছেন দিন যেহেতু পরিপূর্ণ, নেয়ামত যেহেতু যথেষ্ট, আর দিন যেহেতু আমাদের জন্য পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম, তাইলে বোঝা গেল নবী বোধহয় আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। দায়িত্ব যখন সমাপ্তির পথে, দায়িত্ব যখন পালন করা হয়ে গেছে, বোঝা গেল আর সময় বেশি নাই। আর যেহেতু বোঝা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তাইলে বুঝতে হবে দিন যেহেতু পরিপূর্ণ, ভবিষ্যতে নবী আর রাসূলের কোনো দরকার নাই, ঠিক কিনা? প্রমাণ হয়ে গেল তিনিই শেষ নবী, তারপরে আর নবী না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে যে আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই। এ ব্যাপারে আমরা সবাই একমত। কেউ যদি মনে করে এই নবীর পরে আরো নবী আছে, তাহলে সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে যেই মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, সভাপতিও কাফের, মুসল্লিও কাফের, মুতাল্লিও কাফের, সব কাফের। এরকম মসজিদ আছে নাকি নাই? এই মসজিদ হলো কাদিয়ানীদের মসজিদ। এখানে ইমামও কাফের, এখানে মুয়াজ্জিনও কাফের, মুতাল্লি, কমিটি, মুসল্লি সব কাফের। যেহেতু তারা আমার নবীকে শেষ নবী মানে না, তাইলে আমার নবীর অন্যতম একটা উপাধি হচ্ছে উনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। এই ব্যাপারে আমরা সবাই একমত হয়ে গেলাম। আমরা কি এটার দলিল পেয়ে গেলাম? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার নবীর আরেকটা উপাধি, তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ খুঁজে বের করতে হবে তিনি যে রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন
ও লক্ষ্মীপুরের মানুষ মন দিয়ে শোনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কি ধারণা একটু বলে দাও দেখি। আমরা বলি নতুন করে কেন বলতে হবে? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো সুন্দর করে শুরুতেই জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। সব প্রশংসা ওনার জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। এখন দেখেন আল্লাহর ব্যাপারে কথা হইল রব্বুল আলামিন। আচ্ছা এবার দেখি নবীর ব্যাপারে আল্লাহ কি কয়? নবী কয় রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যত জায়গায় খুব খেয়াল করেন আল্লাহ বলছেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এটা মজার আয়াত। আপনি মন দিয়ে যখন শেষ রাতে উঠে একাকী তাহাজ্জুদ পড়ে একেবারে চুপি চুপি মজা করে যখন এই আয়াতটা পড়বেন, আপনি ইচ্ছে করলে কান্না লাগবে না, চোখ দিয়ে এমনি পানি চলে আসবে। আবার মজা করে পড়ি সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব অথচ নবীজি রহমত না। নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাত আর তিনি সমস্ত জগৎ সমূহের জন্য তিনি হইলেন রহমত। কোরআনুল কারীম আরো মজা করে আল্লাহ বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। سبحان الله বলবেন না? আল্লাহ ডাক দেয়া কো নবী শুনেন, দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতে লিংতালাহু, আপনার মনটাকে নবী গো আমি সবার জন্য নরম করে বানিয়ে দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আমি শক্ত বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, যারা চতুর্পার্শ্বে মৌমাছির মতো গুনগুন 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 করে, আপনাকে ছেড়ে যেতে চায় না। বাড়ি ছেড়ে দিয়েছে, আব্বা ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, ঈমান আনার কারণে সন্তান মুসলমান হয়ে গেছে, বাবা কাফের রয়ে গেছে, বাবা ছেড়ে দিয়েছে, তারা নবী ছাড়ে নাই, ঠিক কিনা? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আমি শক্ত করে বানাইতাম, আপনি যদি কর্কশভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে যারা গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না, পাগলের মতো দিনরাত আপনার চতুর্পার্শ্বে বসে থাকে। আপনি যখন হুজরায় চতুর্পার্শ্বে আহলুস সুফফারা বসে থাকে, কখনো নবীর কাছে হাদিয়া আসলে খাবে, না আসলে না খেয়ে দিন কাটাই দেবে, এমন করে যে পাগলের মতো আপনার জন্য বসে থাকে। লিংতালাহুম, আপনার মনটা নরম হওয়ার কারণে। আর যদি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি শক্ত বানাই দিত, শক্ত হয়ে যেত, আপনি দেখতেন আপনার চতুর্পাশ থেকে সবাই দূরে সরে গেছে, ঠিক কিনা? কত মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর খেয়াল করে কথা শুনেন, আজকে অনেক কথা আছে, আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? এই 3-4 ঘন্টা ওয়াজ করলে কোনো সমস্যা নাই তো? এমন আছে আজকে ফজরের আজানও দিত, ওনার তো নাইয়া সিফা দিয়া লাইছে, ঘুমায়াম কোন সময়, আজকে ঘুম বন্ধ।
মজা কইরা বসেন, কোনো দিকে তাকানো নাই, ওই ওনার মতো ফাললে আগাইয়া বসেন। এই যে উনি উনি হ্যাঁ বসেন। আপনি আগাইতেছেন না চলে যাওয়ার জন্য রেডি হইতেছে? আগাইতে আছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। নবীর চতুর্পাশ দিয়া সাহাবারা কেমনে সময় কাটাইছে। নবী শুধু একদিন রাতের বেলা বলছিল, আবু বকর, সুবহানাল্লাহ কয় না, ও আবু বকর তৈরি থেকো, মনে হয় মক্কায় আর থাকা হবে না। কিচ্ছু বলে নাই, শুধু বলেছে তৈরি থেকো। আবু বকর কথা শুনে পরের দিন চলে গেলেন বাজারে। তিনি 2টা উট কিনলেন, একজন ইহুদির বাড়িতে 2টা উট দিয়ে আসলেন। তুমি সুন্দর করে লালন পালন করো, যতদিন উট লালন পালন করবা ততদিন তার বিনিময় দেওয়া হবে। কাউরে কিচ্ছু বলেন নাই। ওট কেন ওই ইহুদি বুঝে নাই, ওট লালিত পালিত হচ্ছে ইহুদির বাড়িতে। আর আবু বকর চলে গেলেন বাড়িতে। রাতের বেলা বাচ্চারা যখন ঘুমিয়ে পড়েছে, আবু বকরের স্ত্রীর নাম ছিল হালিমা, আর কি বলে ফাতেমা। আবু বকরের স্ত্রী, উনি ডাক দেয়া কয় যে স্বামী আমার ঘুমাতে আসেন। উনি ডাক দেয়া কয় না, তুমি ঘুমাও, আমি দরজায় দাঁড়াই। কয় মানে কি বুঝলাম না। এবার আবু বকর কানে কানে কয়, বিবি কাউকে বলা যাবে না, নবী বলেছেন তৈরি থাকার জন্য। আমি যদি বিছানায় ঘুমাই যাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, গভীর ঘুমে যদি আমি মগ্ন হয়ে যাই, আমার নবী দরজায় এসে বারবার ডাকা লাগবে, আমি সজাগ হব না। বিবি আমার তোমরা ঘুমাও, আমি দরজায় হেলান দিয়া দাঁড়াই, নবী ডাকটা দিতে দেরি, আমি যেন লাব্বাইক বলতে দেরি না হয়। তোমরা সবাই ঘুমাও। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, এটা কেমন কথা বললেন বুঝলাম না। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ আবার ঘুমায় কেমনে? এটা কিভাবে সম্ভব? কেমনে মানুষ ঘুমায় দরজায় দাঁড়াইয়া? আপনি তো কষ্ট হবে, আপনার তো মরে যাবেন। আবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এইরকম আবু বকর সিদ্দিক যদি মরে যায় কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি বিন্দু পরিমাণে কষ্ট হয়, আবু বকরের কলিজায় মানবে না। ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। জিবরাইল এসে ডাক দিয়া কয়, ও নবী, হুকুম চলে এসেছে, মক্কায় আর থাকা যাবে না, বের হয়ে যান। আল্লাহর নবী বের হলেন। তিনি আবু বকরের দরজায় এসে দাঁড়ালেন, কাফেরেরা যেন শুনতে না পায়। আল্লাহর নবী দরজার ফাঁকে মুখ লাগাইয়া আলতো করে ডাকলেন, আবু বকর। একটা মাত্র ডাক দিলেন, আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, ডাক দিয়া গো, আবু বকর তুমি কি ঘুমাও না? এইরকম একটা কিন্তু তুমি সজাগ হওয়ার কথা না, একটা ডাকে কেমনে টের পাইলা বুঝলাম না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে এই গোলামের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী বললেন, চলো রওনা দেই, মক্কায় আর থাকা যাবে না। দারুন নাদুয়ায় সিদ্ধান্ত হয়ে গেছে, কল্লা চাই মোহাম্মদের। যুবকেরা বের হয়ে গেছে তরবারি নিয়ে, লাল উট উপহারের আশায় সবাই মিলে বের হয়ে গেছে, চলো পালাই, দুকাই যাই, হারাই যাই। আল্লাহ নবী যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা। আবু বকর সিদ্দিক দেয়া কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহ নবী মুচকি হেসে কয়, আমি রাস্তা ভুলে যাই নাই, মদিনার মানুষকে ভুলিয়ে দিচ্ছি। তিনি চলে গেলেন উল্টা দিকে, সাউর পাহাড়ের কিনারায় দাঁড়ালেন। সূর্য তখন পূর্ব আকাশে উদয় হচ্ছে, দুনিয়ার ভিতরে সূর্যের আলো ছড়িয়ে পড়তেছে। আধার রাতের অন্ধকার কেটে দিনের আলো যখন প্রকাশ, আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আর বোধহয় রেহাই নাই, আবার বোধহয় ধরা পড়েই যাব। আল্লাহ নবী ডাক দেয়া কয়, চিন্তার দরকার নাই, চলো কোনো একটা গুহার ভিতরে লোকাই। ঘুরতে ঘুরতে একটা গুহা পাওয়া গেল। আল্লাহ নবী ঢুকতে চাইলেন, খেয়াল করে শোনেন, আল্লাহ নবী গুহায় ঢুকতে চাইলেন, আবু বকর সামনে দিয়ে দাঁড়িয়ে গেলেন।
আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে। আমি আগে দেখে আসি গুহা পরিষ্কার আছে কিনা, ভালো আছে কিনা, কোনো জন্তু জানোয়ার আছে কিনা, আমি আগে একটু দেখে আসি। আল্লাহর নবী কয় আবু বকর তুমি আগে দেখবা সাপ তোমারে পাইলে কি কামড়াবে না? আমারে কামড়াবে, তোমারে ছেড়ে দেবে নাকি? আবু বকর সিদ্দিক কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, আল্লাহর নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগত। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন, তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর, ও আবু বকর শরীর বড় ক্লান্ত, তুমি একটু বসো, আমি একটু কুলে মাথা রেখে শুয়ে পড়ি। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলির ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখলেন ক্লান্ত শরীরটা নিয়ে নবী ঘুমিয়ে পড়েছেন। চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জেব্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, মাথার পাগড়িটা তিনি ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। গর্ত বন্ধ হয়ে গেল, সব বাকি রইল একটা কাপড়ের টুকরা, আর একটাও বাকি নাই। গর্ত বাকি রয়ে গেছে কয়টা? কাপড়ের টুকরা আর নাই। এখন কি করবেন তিনি? টুকরা তো নাই, বন্ধ করবেন কেমনে? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে একটা পা টেনে ওই গর্তের মুখের ভিতরে চাপা দিলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, ছুবল মারলেন, বিষে দেহটা নীল হয়ে গেল। চিৎকার করে কানতে মন চায়, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রেখেছেন আওয়াজটা যেন বের না হয়। তিনি আওয়াজ থামাইলেন ঠোঁট কামড় দিয়া, চোখের পানি থামাবেন কি দিয়া? আওয়াজ থামাইতে পারলেন, চোখের পানি থামাইতে পারলেন না। 2 ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারা মুবারকে টপ টপ করে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি উঠে বসে দেখে শরীরটা নীল হয়ে গেছে, চোখগুলো তার বড় বড়, তার গালগুলো হয়ে গেছে একেবারে নীল বর্ণ। নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর, মনটা বুঝি বড় খারাপ। আয়েশাকে ফেলে এসেছো, আসমাকে ফেলে এসেছো, আব্দুর রহমান ছোট্ট মানুষ ফেলে এসেছো, সব ফেলে এসে মনটা বুঝি বড় খারাপ। আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন? যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়ার কথা ভুলে যায়, আর আমি আবু বকরের কুলে নবীরে শোয়াইয়া বাড়ির কথা চিন্তা করব। কয় তাইলে কাঁদো কেন? আল্লাহ নবী ডাক দিয়া জিজ্ঞেস করে কাঁদো কেন রে আবু বকর? আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞেস করে ফেলেছেন না বলে উপায় নাই, সাপ আমাকে কামড়ে দিয়েছে। আল্লাহ নবী জেব্বার ভিতরে আঙ্গুলটা লাগালেন, একটু লালা মুবারক আবু বকরের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কই খোদার কসম, আমার পাটা ভালো থাকার সময় যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে এই পায়ের ভিতরে আমি মৃত্যু পর্যন্ত কোনো দিন কোনো ব্যথা অনুভব করি না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনার মনটা শক্ত হইতো আবু বকর বিবি বাচ্চা ফলাই আপনার পিছনে দৌড়াইতো না। যদি আপনার মনটা শক্ত হইতো আবু বকর জীবনের ঝুঁকি নিয়ে আগে গুহায় ঢুকতো না। আপনার যদি আবু বকরের আপনার মনটা যদি শক্ত হইতো তাহলে আবু বকর সিদ্দিক আপনার কুলে শোয়াইয়া পায়ের ভিতরে সাপের ধ্বংসন খাইতেন না। নবীর মনটা যেমন নরম, নবী যেমন কলজা কাইটা দেয় সাহাবারে, সাহাবারা জীবন দিতে প্রস্তুত নবীর জন্য,
কিন্তু আমরা দেখি আমার দেশও নেতা আছে, নেত্রী আছে, সারা জীবন কর্মীর উপরে ভর কইরা বিপদ যখন দেখে তারা নেতা কর্মীর চিন্তা করে নাই, নেতা চলে যায় হেলিকপ্টারে করে, ঠিক কিনা? আজব নেতা না? আজব। এত বোকা মানুষ আছে। আমি অনেক ভাইদেরকে বলছিলাম, ভাই এমন একজনটা সারাটা জীবন নেত্রী মেনে আইলেন, হেবি দিয়ে যাওয়ানোর সময় একবার জিগাইল না তোরা কিতা করবি, একবার জিগাইল না, ইতান দিনে কই রেখা যাইতে আসি, সব দিনে মাইরের মুহ ফালাই দিয়া ফুরুত করে পাখি উইড়া গেছে, এই কর্মীর খবর নাই, এই নেতার গুষ্টি মারে, ঠিক কিনা কও? ওলা নেতা হওয়ার যোগ্য না। যারা কর্মীর চিন্তা বাদ দিয়ে নিজের জীবন বাঁচাইতে চলে যায় তারা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলো? নেতা তো সেই হবে যে কর্মীদেরকে পেছনে ফেলে সিনা টান টান করে অবিচল আস্থা দিয়া অটল পাহাড়ের মতো শত্রুর বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তারাই নেতা হতে পারে, ঠিক কিনা বলো? জীবনের মায়া করে নাই, জীবনের মায়া করে নাই। জেলখানার ভিতরে বারবার আপোষ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ওরা বলেছে, আমার নেতারা বলেছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলা যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগে। বুদ্ধিমান মানুষ যারা, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়, তারা অতীত ভুলে যায় না, ঠিক কিনা বলে? এমন বন্ধু বন্ধু বানানো যাবে না যে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না।